24টা হয়ে গেছে, এখন আবার এটা একটা ট্রেতে যাবে, যে তারপর কাজ করবে, মানে ওমরাটা অপশনে কাজ করবে। এই যে কাউন্ট করছে, তাই না? এই কাউন্ট হচ্ছে দুই রকম, একটা আপ কাউন্টিং আর একটা ডাউন কাউন্টিং। আমরা এমন করতে পারি যে আমরা ইন হচ্ছে কয়জন ইন হচ্ছে আর কয়জন আউট হচ্ছে, দেন আমার এখানে স্টেপ হচ্ছে কতজন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না? আমার এখান থেকে 20 জন ঢুকছে, 10 জন আউট হয়ে গেছে, তার মানে ভিতরে 10 জন আছে, তাই না? সো এই যে যারা আসছে তারা হচ্ছে আমি আপ কাউন্টিং করলাম, আর যারা চলে যাচ্ছে তাদেরকে আমি ডাউন কাউন্টিং করলাম, তাই না? আচ্ছা, সিস্টেম থেকে ডাউন কাউন্টিং করে দিলাম। ডাউন কাউন্টিং করলে তাহলে কয়জন চলে যাচ্ছে কয়জন আসছে সেটা আমরা বুঝতে পারছি, তাই না? এই যে আপ কাউন্টিং এবং ডাউন কাউন্টিং, আর একটা হচ্ছে রিসেট, পুরো সিস্টেমটাকে আমি রিসেট করে দিলাম, কাউন্টিংটা একদম জিরো পর্যায়ে নিয়ে চলে গেল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার এই আর এ যদি আমি পুরো কানেকশন দিই সেটা হবে আমার রিসেট, তাই না? কথা ক্লিয়ার? এরপরে হচ্ছে ইনপুট কাউন্টিং, তাই না? সে কি করছে, এই যে ফাংশন কাউন্ট 0 to 1 in ট্রান্সমিশন, না 0 to 1 transition input transition, yes, 0 to 1 transitions and input count, it does not count 0 to 1, ঠিক আছে? এই 1 to 0 এর সে 0 থেকে 1 এভাবে কাউন্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইনপুট the input I3, I4, I5 and I6 for the high frequency count, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের ওই 12-24 ভোল্টের যে আমাদের আছে সিস্টেম আছে, সিস্টেম থেকে আমরা কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ডিআর দিয়ে বোঝাচ্ছে ডিরেকশন। এই ডিরেকশনটাই হচ্ছে 0 হলে আপ কাউন্টিং, 1 হলে ডাউন কাউন্টিং, ঠিক আছে? আচ্ছা, প্যারামিটারটা আমরা এখানে সেট করে দিতে পারি, অন থ্রেশহোল্ড প্যারামিটার, যেটা আছে ভ্যালু কত থেকে কত পর্যন্ত ভ্যালু, তার রেঞ্জ হবে, কাউন্ট কত পর্যন্ত করতে পারবে, ঠিক আছে? কাউন্ট কত পর্যন্ত করতে পারবে, কত পর্যন্ত থ্রেশহোল্ড করে তারপরে সে আছে একটা ওই সিস্টেমটাকে স্টপ করে দেবে, ঠিক আছে? আমরা থ্রেশহোল্ড করলাম যে এটা 12টা কাউন্টিং হয়ে গেলে সে পরে আরেকটা কাজ করবে, তাই না? সে আস্তে আস্তে 12টা কাউন্টিং করবে, করে সে নেক্সট আরেকটা পার্ট চলে গেল, কথা ক্লিয়ার? সো আমরা এইভাবেও কিন্তু আমরা এটা করতে পারি নাকি? ওই জন্য আমাদের এই প্যারামিটারটা লাগবে, থ্রেশহোল্ড লাগবে, আর হচ্ছে এখান থেকে কি হচ্ছে আমার আউটপুট, নাকি? ওকে, সো এইভাবে আমরা এটা কানেকশনটা আমরা যে এটা হচ্ছে আমাদের এরকম একটা কাউন্টিং সিকোয়েন্সিয়াল হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আমরা স্পেশাল ফাংশন, যেগুলো স্পেশাল ফাংশনের ক্ষেত্রে আবার দেখবা যে হচ্ছে যে তুমি যদি টাইমার নাও T001 আসলো, T002 আসলো, এরপর যদি কাউন্টার নাও তাহলে আবার কিন্তু C001 আসবে, ওই যে 001 2 আসছে, স্পেশাল ফাংশনগুলো সব সিরিয়ালি হয়, তারপর 3 আসবে অটোমেটিক্যালি, তখন কাউন্টারের জন্য 3 আসবে। আবার যদি কাউন্টারটাকে তুমি আগে নাও তাহলে কাউন্টার 1, টাইমার 2, তারপরে 3, এরপর ওই যে আমরা যে টেক্সট ভার্সন নিছিলাম না, টেক্সটের জন্য ওই যে প্রতিদিন নিলাম, তো ওটা কিন্তু তারপরে যদি তুমি ওটা নাও তাহলে ওটা তারপরে অপশন, এরকম সিরিয়ালি যত স্পেশাল ফাংশন আছে সব আলাদা আলাদা হবে। কাউন্টারের জন্য ও যে C001, C002 এরকম হবে, যদি পরপর নাও কাউন্টার তাহলে এটা হবে। তুমি এর মাঝে যদি আবার একটা টাইমার নিয়ে নাও তাহলে ওই সিরিয়ালি টাইমারটা চলে আসবে, কথা ক্লিয়ার? তাহলে আমাদের নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু যদি মনে করি যে না সব কাউন্টারগুলো আমি একসাথে রাখবো, তাহলে সব কাউন্টারগুলো আগে নিয়ে নেব, ঠিক আছে? আগে ইনপুট থেকে সব কাউন্টার, আমার সাপোজ এখানে 2টা কাউন্টার লাগবে, তাহলে C001, C002 নিয়ে নেব, এরপর আমার টাইমার লাগবে,
ঠিক আছে, টাইমারটা আমি হচ্ছে 3টা টাইমার লাগবে। সো তারপরে আমি সিরিয়ালি দিলাম, তারপরে আমি মেসেজের জন্য দিলাম। এবং তুমি যদি এলোমেলো নাও যে আমার একটা কাউন্টার লাগছে, একটা টাইমার লাগছে, টাইম কাউন্টার নিলে 3001, তখন টাইমার হয়ে যাবে 2002, নিজেই তখন মাথার ভিতরে কনফিউশন তৈরি হবে যে টাইমারের ওয়ানটা কইটা, তাই না? আসলে কনফিউশন তৈরি হবে না? তো এই জিনিসগুলো এড়ানোর জন্য আমাদের প্রোগ্রাম করার সময় আমরা ওইভাবে কয়টা কাউন্টার লাগবে, কয়টা টাইমার লাগবে, এটাকে আমরা আসলে সাইজ করে নেব, ঠিক করে নেব। আবার ওই যে মেসেজ দেখার জন্য যে স্পেশাল এই যে নিচে যে টেক্সট মেসেজ আসছিল না, এই যে নিচে যে টেক্সট মেসেজ আসছিল, এটা এই মেসেজ টেক্সট, সো এটাকে এখানে 1 নিয়েছো না, এটা এসএফজি বোঝাচ্ছে স্পেশাল ফাংশন। ঠিক আছে, এখন যদি তুমি আবার কাউন্টারে বা ধরো তুমি একটা টাইমারে যে অন দিলে টাইমারে এখন কত দিবে, আমি যেটা একটু আগে বললাম। এখন তুমি যদি এগুলো বাদ দিয়ে এখন যখন আরেকটা ক্লিক করে গেছে, সেটা অটোমেটিক হয়ে গেছে। এখন যদি আবার তুমি কাউন্টারে দিতে দাও, তাহলে কিন্তু আবার ফাইভ দেবে। তাই তোমার মনে হবে যে কাউন্টার আর বাকি 4টা বই যাবে।